নেশা না পেশা এটা কিন্তু মুই বোঝং না। আর এটা একটা আমার ভালো লাগার জায়গা। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে। গল্পখান শুনতে থাকো। আসলে কি কন্ত সবারই কিন্তু একটা ভালো লাগার জায়গা আছে, আর সেই ভালো লাগাটা সাথে নিয়ে ভালো থাকা যায়। যেমন আমরা তো প্রতিদিনই রান্না বাড়া করি। মোর ইচ্ছে সেই রান্না পাড়ায় মুই যেমন করি করো, তেল কম দেন না বেশি দেন, মশলাপাতি কেমন দেন, কেমন করি রান্না করং, সেইগুলো তোমাগুলোর সামনে তুলে ধর। আর ভগবান যেদিন যেমন জোটায় সেদিন সেমনে রান্না করং। আর তোমারগুলোর সামনে যখন এই রান্নার ভিডিওগুলো পরিবেশন করং সুন্দর করে, তখন তোমরা সুন্দর করে একটা কমেন্ট রাখি যান, খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগে তোমার ভিডিও, তখন মোরও খুব ভাল লাগে। আর এই ভাল লাগাগুলো সাথে নিয়ে চলে মোর প্রতিদিনের রান্নাঘর যুদ্ধ। তো তোমারগুলোর সাথে গল্প করতে করতে মোর কিন্তু মশলা পটল রেডি। আর এই যে পটলের সিজন এলা, দই পটল, চিংড়ি পটল, পটলের দোরমা কোরমা, কত কি মানুষ বানাবে। যাই হোক, মই যেমন করি পাং সেমন করি বানিয়ে তোমাগুলো দেখালুম। এবার রান্না হবে মিষ্টি কুমড়া, পুঁই শাক আর ঝিঙের মেলবন্ধনে একটা ঘন্ট। আর নিরামিষ তো এই রান্নাটা হবার নয় ঘরত, সেটা কি মানা যায়? আর এই যে মিষ্টি কুমড়া, পুঁই শাক, এগুলো তো এলা সিজনের সবজি, প্রায় প্রায় চলতি থাকবে। তো কড়াই গরম হলে ওড়ন ফোড়ন দিয়ে দিয়ে দিলুম এই যে সব কিছু সবজিগুলো দিয়ে নুন দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করা খাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলিয়ে দেখলাম কতটা কি হয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আরও নাড়াচাড়া করি, আরও ঢাকি দিম, কারণ এলা সব চায়া আছে মোর ভিতরে দেখি আছে। ঢাকি ঢাকি না রান্না করলে কিন্তু মোর ভিতরে চায়াই থাকবে। তারপর আরও ঢাকনা খুলিয়ে দিয়ে দিলুম আদা বাটা আর সামান্য চিনি দিলাম। এবার কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, মানে রান্না আমার কমপ্লিট। কুমড়োর ঘন্ট। এবার করি বুট ডালের বড়া। তো বুট ডাল ভিজে দিয়েছে মা আগতে গরম জলত, তো সেই ডালতে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর আদা দিয়ে আদা খাসটা করে বাটি নিলাম। এবার সুন্দর করে হাত দিয়ে মাখা চাকার পর্ব দিয়ে দিলাম নুন, হলুদ, সামান্য চিনি আর কালো জিরে না হাতত কষলে মশলা দিয়ে দিলাম। এবারে এই হাতের যত মলি আছে সবগুলো মলি টুলি দিয়ে আরও সুন্দর করে একদম কষলে মশলা নেওয়া হবে। তারপর একে একে পরি গেল গরম তেলত। এবার সুন্দর করে এপিট উপিট ভাজি নিলেই তৈরি হয়ে যাবে বুট ডালের গরম গরম বড়া। যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া, তার জন্য গরম গরম খাইলে ভাল লাগবে। আর বেশ ঠান্ডা হলে খাইতে কিন্তু ভাল লাগে না একদম। আর মোর মনে হয় এমন করে বুট ডালের বড়া করি একদিন মশলা টশলা দিয়ে কষে মশে রান্না করলে রান্নাটা মানে খুবই ভাল লাগবে। তো একদিন ট্রাই করা। তো এবার থালা সাজা গরম গরম ভাত, সাথে আছে মুগ ডাল, আর আছে মিষ্টি কুমড়ো, ঝিঙে, পুঁই শাক দিয়ে ঘন্ট।